আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের একটি লিচুর বাগানে আছি। তো এই লিচুর বাগানটি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো এবং লিচুর বিস্তারিত কি তথ্য আছে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব এবং লিচু উঠা শুরু করেছে এবং আপনারা যারা লিচু নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। তো আপনাদেরকে লিচুগুলো দেখায় যে এখন কি পর্যায়ে আছে। তো এই বাগানে আপনার লিচু কিন্তু পেকে গেছে। এই বাগানের আয়তন হচ্ছে আপনার মোটামুটি 4 বিঘা মতো। এখানে লিচুর গাছ আছে প্রায় হচ্ছে 150টা মতো। তো এই বাগানে এত পরিমাণে লিচু এসেছে যেটা বলার বাইরে। কারণ হচ্ছে এবার হচ্ছে দিনাজপুর, রাজশাহী, পাবনা, নাটোরে আপনার ধরেন যে 100টা বাগানের মধ্যে মোটামুটি 70টা বাগানেই ফল আসেনি, মানে 70টা বাগানই মায়ের, আর 30টা বাগানে ফল এসেছে। যে 30টা বাগানে ফল এসেছে সেই 30টা বাগানেও মোটামুটি ফল এসেছে, কিন্তু ভালো না, ওইরকম ফলন না। তো এই বাগানের লিচু কিন্তু পাকা শুরু করেছে। এই বাগানের লিচু আছে বোম্বাই লিচু আর আছে কিছু গুটি লিচু। তো আপনারা যারা হচ্ছে লিচু নিতে চাচ্ছেন এখনই কিন্তু লিচু নিতে পারবেন, কারণ আমাদের কাছে গুটি লিচু যেটা দেশীয় লিচু সেটা কিন্তু পাকা শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু থেকে আমরা কিন্তু কালকে থেকে এটা হচ্ছে নামানো শুরু করব। তো আপনারা যারা লিচু নিতে চান, এবার কিন্তু লিচু আসেনি, প্রচুর বাগান মায়ের গেছে এবার লিচুর, প্রচুর বাগান, মানে লিচুই আসেনি, কিন্তু আল্লাহর রহমতে এই বাগানে প্রচুর পরিমাণে লিচু এসেছে এবং লিচুর সাইজগুলো মোটামুটি হয়ে গেছে, যেটা বোম্বাই লিচু। আর এই যেগুলো হচ্ছে আপনার দেশি লিচু এগুলো কিন্তু উঠা শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখেন এই বাগানের লিচু কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং সুস্বাদু। তো আপনারা দেশের 64 জেলা থেকেই কিন্তু লিচু নিতে পারবেন। যারা ব্যবসা করার জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এবং যারা হচ্ছে খাওয়ার জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। এবার এই বাগানের একটা বিশেষত্ব যদি আপনাদেরকে বলি, তো সেটা হচ্ছে যে এই বাগানে কিন্তু মোটামুটি যতগুলো গাছ আছে সবগুলো গাছে কিন্তু একসঙ্গে লিচু পাকে না। কিছু গাছে লিচু পাকে, আবার কিছু গাছ থেকে যায়, আবার কিছু গাছে পাকে, কিছু থেকে যায়, একসঙ্গে লিচু পাকে না। দেশি লিচুগুলো আগে পাকে, তারপরে বোম্বাইগুলো কিন্তু পর্যায়ক্রমে একটা একটা করে পাকে, কারণ বোম্বাইয়ের মধ্যে অনেক কয়টা জাত আছে, বোম্বাই 3, বোম্বাই 2 এরকম। আর এই যে নেটটা আপনি সাইড দিয়ে দেখছেন না, এই নেটটা দেখলেন, ওই নেটটা হচ্ছে পাখি যেন, বাদুড় যেগুলো আছে প্রচুর পরিমাণে লিচু নষ্ট করে, ওইগুলো যেন নষ্ট করতে না পারে। এই যে এটা হচ্ছে দেশি লিচু, এই লিচুটা কিন্তু আমরা কালকে থেকে পাড়া শুরু করব। তো আপনারা যারা লিচু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, এখনও কিন্তু লিচু বাজারে ওঠা শুরু করেনি, আপনাদের আশেপাশে খোঁজ নিতে পারেন আপনারা, বা দেখতে পারেন যে 2-1টা উঠছে, সেটা দেশি লিচু উঠছে। তো এই নেটে দেওয়ার কারণ হচ্ছে যে বাদুড় আছে যেগুলো লিচু তারা নষ্ট করে ফেলে, সেই লিচু যেন নষ্ট না করতে পারে সেজন্য জালটা দেওয়া। আমরা অবশ্য অন্যান্য যে পাখিগুলো এই জালে ধরা পড়ে ওগুলো আমরা ছেড়ে দিই। তো এই হচ্ছে লিচুর অবস্থা, বর্তমান পরিস্থিতি। তো আপনারা যারা সবচাইতে কম দামে লিচু নিতে যাচ্ছেন, এবার লিচু নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন, কারণ এবার সব জায়গাতে আমরা ঘুরেছি, সব জায়গাতেই কিন্তু লিচুর বাগানে লিচু ধরেনি। আর এই বাগানটাতে প্রচুর পরিমাণে লিচু ধরেছে। এই বাগানে যা লিচু আছে মোটামুটি আমাদের টার্গেট 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লিচু হবে এই বাগানটাতে। এই বাগানটা পুরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটা একটা করে গাছ দেখানো সম্ভব না, তবে যতটুকু পারলাম দেখালাম। তো দেখেন, আপনারা যারা লিচু নিতে চাচ্ছেন আপনারা এখনই অগ্রিম বুকিং করতে পারেন, কারণ অনেক পার্টি ফোন দিচ্ছে এই লিচু নেওয়ার জন্য, কারণ লিচুর একটু এবার হচ্ছে সমস্যা, মানে লিচু নাই, এর জন্য অনেক পার্টি ফোন দিচ্ছে লিচু নিবে তাই। তো আপনারা যারা নিতে চাচ্ছেন অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন লিচু নেওয়ার জন্য, নাহলে পরে নাও পেতে পারেন লিচু, কারণ এবার যেহেতু একটু লিচুর ফলন কম। তো লিচু নিয়ে এবার হচ্ছে ভালো একটা ব্যবসা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, এবং লিচু নিয়ে যারা ব্যবসা করেছেন এর আগে এবং এবার করতে চাচ্ছেন, তো আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, স্ক্রিন অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যে ভিডিওটা দেখলেন এখানে বুঝতে পারলেন যে দেখেন সব গাছে কিন্তু একই সাথে লিচু পাকেনি বা একই সাথে কালার হয়নি, কোনোটা একদম কেবল ছোট হয়ে আছে, কোনোগুলো কালার হয়ে গেছে, আবার কোনোটা নামানোর মতো পেকে গেছে। তো এই ছিল সর্বশেষ আপডেট লিচুর। আরও যে লিচুর বাগানগুলো আছে আপনাদেরকে সেগুলো পর্যায়ক্রমে দেখাবো। তো এই বাগানের লিচু